আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়াটার কালার করার 3টি সিক্রেট টিপ। এই টিপসগুলো ফলো করলে আশা করি তোমাদের পেন্টিং গুলো কিছুটা হলেও প্রফেশনালদের মতো লাগবে। তো চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, ওয়াটার কালার করার সময় তোমরা 3টি স্টেপ সবসময় ফলো করবে। প্রথমে ফার্স্ট ওয়াশ, তারপর সেকেন্ড ওয়াশ এবং সবার শেষে থার্ড ওয়াশ। থার্ড ওয়াশে গিয়ে তোমরা মূল সাবজেক্টটিকে ডিটেল করবে, যার ফলে পেন্টিংটির যে বস্তুগুলো সেগুলো রিয়েলিস্টিক হয়ে উঠবে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে গাছটি কালার করেছি। কালার করার পর স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রথমে ফার্স্ট লেয়ার দেওয়া হয়েছে, এরপর সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার। আকাশ কালার করার সময় সবসময় তোমরা তোমাদের পেজ অনুযায়ী কালার করবে। অর্থাৎ তোমাদের পেজ যদি মোডটা আর ভালো হয় তাহলে তোমরা আগেই পানি অ্যাপ্লাই করে নিবে এবং তারপর কালার উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে অ্যাপ্লাই করবে। তাহলে তোমাদের আকাশের কালারিংটি সুন্দর হবে। এবং তোমাদের পেজ যদি পাতলা হয় সেই ক্ষেত্রে তোমরা আগে থেকে পানি অ্যাপ্লাই করবে না, এতে করে পেজটি নষ্ট হয়ে যেতে পারে। তোমরা সরাসরি কালার হালকা করে পানি দিয়ে মিশিয়ে পেজে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে তোমাদের আকাশটিকে সুন্দর দেখাচ্ছে। ওয়াটার কালার করার সময় সবসময় চেষ্টা করবে দূরের বস্তুগুলোকে যত সম্ভব কম ডিটেল করার এবং কাছের বস্তুগুলোকে যত সম্ভব বেশি ডিটেল করার। এতে করে তোমাদের পেন্টিংটির যে মূল বস্তু সেটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং তোমাদের পেন্টিংটিকে আরও সুন্দর দেখাবে। আসলে প্রফেশনালরা এইভাবেই ওয়াটার কালার পেন্টিংগুলো করে থাকে। আবার ওয়াটার কালার পেন্টিং করার সময় তোমরা বেশি ডিটেল করতে যাবে না, কারণ অতিরিক্ত ডিটেল করলে পেন্টিংটির যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে যায়। আশা করি এই টিপসগুলো ফলো করলে তোমাদের পেন্টিংগুলো আরও সুন্দর হবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।